গোপীগণ সবাই যেন পদক ফিরে আছি। না 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 ললিতা, ললিতা, আমি দেখলাম তোমরা কত ভালোবাসো। দাও তোমার এই মালা দাও, চলে যাও গোবিন্দ, যাও। বিশাখা, তোমার এই মালাটা দাও, চলে যাও, যাও। আমি তোমার বদন দর্শন করবো না। ও বিশাখা, দয়া করে মালাটা দাও, যাও। কত সেজেছি তুমি মালা পরনি, আমি তোমার বদন দর্শন করবো না। দয়া করে বদন ফিরে আছে, কিছুদিন বদন চাইছে, যাও। বদন দর্শন করবি না, বদন দর্শন করেছিস না। এই যে গোবিন্দ শোনো শোনো, মালা পড়বে তাই না? এই রে আজ তোমাদের গাথা মালা, মালা পড়বে। ললিতা বললেন শোনো গোবিন্দ, মালা পড়তে হলে, এই মালাটি সাজতে হলে তোমায় সাজা নিতে হবে। সাজা সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী দিয়ে বললেন ললিতা রে, তুই তো আমার প্রিয় সখী, এমন সাজা দিস না যা দেখে আমি সইতে পারবো না। গোবিন্দ তোর একা বল, আমি যা বলবো তাই শুনতে হবে। বেশ ললিতা রে, এইখানে দাঁড়াতো, এই যে ও প্রাণ গোবিন্দ মালা পড়বে তাই না? দাও দাও দাও। ওই দেখো, এই মালা পড়তে হলে আমার শ্রীমতী রাধারানীর পায়ে ধরতে হবে, পায়ে আমাকে। হ্যাঁ, না না না, চলে যাও। চলে যাচ্ছে গোবিন্দ। এই দেখো একবার চেয়ে দেখো, কি যে করি গো, একদিকে শ্রীমতী রাধারানীর চরণ আর একদিকে গোপীদের কথা। একবার বলো না। না 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 না, তা হবে না। হ্যাঁ, পায়ে ধরতে হবে। রানী গোবিন্দ আমার চিন্তা করছে, হাইরি আমি রাধারানীর পায়ে ধরবো, সবাই দর্শন করবে। না না না, শোনো গোপী, আমার একটি শর্ত আছে। বলো গোবিন্দ কি শর্ত? আমি পায়ে ধরবো, তোমরা কেউ দর্শন করতে পারবে না। সে কি? সারা নিশি জেগে আছি শুধু এইটুকু চরণ পাবার আসে, আর তুমি চরণ ধরবে, আমি দর্শন করবো না। তাহলে আমি চরণে ধরবো না, কিছুতেই না। ললিতা সবাইকে ডেকে ডেকে বলছি, হাই হাই আস্তে আস্তে আস্তে, আমার কথাটা যেন শোনা যাচ্ছে। যখন পায়ে ধরবি তখন তো দর্শন করবো। ঠিক বলেছিস। ও গোপী, আমি তোমাদের শর্ত মেনেছি, এবার আমি তোমাদের সবার বদন ঢেকে দেব। তাই গোবিন্দ আমার এক এক করে সবার বদন ঢেকে দিচ্ছি। যখন বদন ঢেকে দিচ্ছি, আর এক সখী সবাইকে ডেকে ডেকে বলছে, এই যে আজ আমরা এই রাসমঞ্চে যত আছি সবাই গোপী, তাই না? গোপী ভাব না হলে রাস দর্শন করা যাবে না। তাই যখন শ্রীমতী রাধারানীর পায়ে ধরবে তখন তোমরা সবাই উলুধ্বনি করবে।
আর আমরা করবো করতালি। তাহলে সবাই জানবো আমরা দর্শন করেছি। ওই ভাবে যাবো না। ও, এস। হরি বল, হরি বল।